আসগার আমার ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাবে না মায়েরা চোখ ধরে শিশু আর কোনো দিন কাঁদবে না আসগার আমার ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাবে না মায়েরা চোখ ধরে শিশু আর কোনো দিন কাঁদবে না কচি শিশু করেনি কিছু কচি শিশু করেনি কিছু তবুও পানি পেল না হরে জি বেরহম হয়ে হরে জি বেরহম হয়ে করলি কেন শয়তানি ও শকিনা আর কেঁদো না ও শকিনা আর কেঁদো না ফেলো না তুমি চোখের পানি ও শকিনা ইমাম বীরের মতো একা লড় যে গো কারবালায় উধারিতে ফোরাতের গো জানের বাজি যে লাগায় কাঁপে থর থর হেজছি মা কাঁপে থর থর হেজছি মা মুখে তাদের বাণী ধন্য হোসে ফাতেমার লাল ধন্য হোসে ফাতেমার লাল ধন্য নবী নিশানি ও শকিনা গজল হচ্ছে এইসব গজল যে গজলগুলো আমরা আগে শুনেছি ছোটবেলায় আমরা প্রচণ্ড পরিমাণে শুনতাম জনাব এসকে সাহেবের গজলগুলো এগুলোই ছিল অরিজিনাল গজল আলহামদুলিল্লাহ অনেক গজল গাইলাম এবার তোমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান দয়ার নবীর জবানে কারবালার বয়ানে দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসেনের সাথে সীমার জখর করবে যাবে নিজের হাতে মাটি রক্ত হয়ে বিবে কারবালার সাথে হুসেনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হুসেনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন
শহীদ হলো কারবালার ময়দানে দয়ার নবীর জবানে কারবালার বয়ানে দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে কোরআন ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে মা ফাতিমার নয়ন মনে হযরত আলীর জান মা ফাতিমার নয়ন মনে হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে তিনটে রসুলে আরবি মদিনা वाला রসুলে আরবি মদিনা वाला তুমি বিনে প্রতি কোনে কা দিনের আলা তুমি বিনে প্রতি কোনে কা দিনের আলা রসুলে আরবি মদিনা वाला রসুলে আরবি মদিনা वाला তুমি বিনে প্রতি কোনে কা দিনের আলা তুমি বিনে প্রতি কোনে কা দিনের আলা মদিনা वाला मदीना वाला मदीना वाला मदीना वाला मदीना वाला मदीना वाला रसूले अरबी मदीना वाला रसूले अरबी मदीना वाला तुम बिन बदे कोने का दीनाला तुम बिन बदे कोने का दीनाला तोरी जे बिनती तपस्या में दाऊद का निराला नशी सपने तोरी जे बिनती तपस्या में दाऊद का निराला नशी सपने बिटिए नेबो ए मोनेरी जाजा बिटिए नेबो ए मोनेरी जाजा तुम बिन बदे कोने का दीनाला तुम बिन बदे कोने का दीनाला रसूले अरबी मदीना वाला रसूले अरबी मदीना वाला तुम बिन बदे कोने का दीनाला तुम बिन बदे कोने का दीनाला मेरा जे उम्मत बड़ा लगा मेरा चाहे पे दीदार तुम्हारा मेरा जे उम्मत बड़ा लगा मेरा चाहे पे दीदार तुम्हारा खुल दाओ तेरी गहर जानाला खुल दाओ तेरी गहर जानाला तुम बिन बदे कोने का दीनाला तुम बिन बदे कोने का दीनाला रसूले अरबी मदीना वाला रसूले अरबी मदीना वाला तुम बिन बदे कोने का दीनाला तुम बिन बदे कोने का दीनाला शशाले रोदे शशार फशार विश्वेर मुखे फोटो हाशि बाबता दे दूर করে দাও ঘরে ঘরে করে খুশি শশালে রোদে শশার ফসল বিশেষের মুখে ফোটা হাসি বাবতা দে দূর করে দাও ঘরে ঘরে করে খুশি শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি চমক চলে চমক কুদরতে ভরে রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি চমক চলে চমক কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামনিয়ান রহমান তুমি রহমান 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 রহমান
যাক বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাহাড়ে দেখব আরব সাগর পাহাড়ে দেখব এই যে আমার তোরি পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করে আরব সাগর পাহাড়ে দেখব এই যে আমার তোরি পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করে আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করিও মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরে সঙ্গে করে নাও না খানি দীপকরে কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরে সঙ্গে করে নাও না খানি দীপকরে সঙ্গে যদি নালো মরে সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীজির রওজায় আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করিও মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা
माशाअल्लाह मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अता कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसने हक करबला में अता कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। सब कुछ उम्मत के खातिर फिदा कर दिया, कर सबसे खुदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, सलाम या हुसैन। जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसको गोशे नबी पर बिठाया गया, जिसको जन्नत से जोड़ा मंगाया गया, जिसको गोशे नबी पर बिठाया गया, जिसके भाई को ज़हर पिलाया गया, जिसको तीरों से छलने कराया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, सलाम या हुसैन। जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठाए सताया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठाए सताया गया, जिसके बच्चों को प्यासा रुलाया गया, जिसकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, 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 अस्सलाम या हुसैन।
ভেসে আসে মিনার হতে মধুর আজান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান যে আজান না গিলে পাখি গাহিত না গান যে আজান না গিলে পাখি গাহিত না গান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান হযরতে বিলাল আজান দেওয়ার জন্য এলো মেম্বারের উপরে যেই দাঁড়াতে যাবে সাহাবায়ে কিরামগণ বিলালকে বাধা দিল বিলাল বাড়ি চলে যাও তোমাকে আজান দিতে হবে না কেন ভাই আমি তো মুয়াজ্জিন না তোমাকে আর মুয়াজ্জিন নাইনি আমরা তোমাকে বিতাড়িত করলাম তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না তুমি তো তোমার হ্যালো তোমার আজান শুদ্ধ হয় না অতএব তোমাকে বাদ দেওয়া হলো একজন কারি সাহেব সাহাবা তার কণ্ঠ মধুর মতো আজ থেকে সে আজান দেবে তুমি বাড়ি চলে যাও হযরতে বিলাল মনটা মলিন করে চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হয়ে যায় তারপর দেখেন কি হয় একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তার লাগে না ভালো আছে ভর বলে হবে না দিতে আজান তার আর কোনো দিকে রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজ্জিন এই কথা শুনে কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ফজরের সময় হয়ে গেল হযরতে বিলাল বাড়িতে বসে বসে কাঁদছে তাকে আজান দিতে দেওয়া হয়নি তাকে বাদ দেওয়া হয়েছে ফজরের ওয়াক্ত হয়ে গেল নতুন মুয়াজ্জিন কারি সাহেব সাহাবা মধুর সুরে আজান দেবে বলে ফজরের ওয়াক্ত হওয়ার আগে মসজিদে এসে হাজির মসজিদে চলে এলো নতুন মুয়াজ্জিন চারটিগুনি কথা যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন হওয়াটা অনেক ভাগ্যের একটা ব্যাপার অতএব কারি সাহেব সাহাবা সময়ের আগেই মসজিদে এসে হাজির ওয়াক্ত হয়ে গেল সময় হয়ে গেল কারি সাহেব সাহাবা মেম্বারে দাঁড়িয়ে গেল মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আজান হয়ে গেল কিন্তু সকাল হয় না তো নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে ওই মুয়াজ্জিন কি করলো কিছুক্ষণ পরে আবার একবার মেম্বারে দাঁড়ালো আবার একবার দাঁড়িয়ে শুরু করে যা সালাতু খায়রুম মিনান নাওম দুবার আজান হয়ে গেল সকাল হয় না সাহাবায়ে কিরামগণ এসে হাজির কি ব্যাপার গো মুয়াজ্জিন কি হলো আজান হয়নি বলে ভাই দুবার আজান দিলাম সকাল তো হয় না সাহাবায়ে কিরামগণ মনে মনে করছে আল্লাহ বিলাল একবার আজান দেয় আর সালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায় আর নতুন মুয়াজ্জিন এত মধুর সুরে আজান দিল সকাল হয় না আরেকবার চাও তখন নতুন মুয়াজ্জিনকে আবার মেম্বারে পাঠিয়ে দেওয়া হলো আবার একবার দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম তিনবার আজান হয়ে গেল তারপরও মসজিদে আজান হওয়ার পর সকাল হয় না এমত অবস্থায় জিবরিল আমিন নবীর কাছে নেমে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী পাক ঘুমাচ্ছিলেন ঘরের মধ্যে আপনার মসজিদে এখন আজান হয়নি কেন আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে ঠেলে উঠে স্ত্রী শুয়েছিলেন পাশে জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি আজান হয়নি বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে তিনবার আজান দিয়েছে আজান হয়নি মানে তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ হযরতে বিলাল একবার আজান দেয় এই আজান আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শুনে আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি আমার নবী পাক তাড়াতাড়ি করে উঠে মেম্বারের দিকে রওনা হলো তারপর দেখেন কি হয় এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন
কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে জাগায় তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয় জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান সে আসে মিনার হবে মধুর আযান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক চলে এলো মসজিদে, সাহাবায়ে কেরাম নবী পাককে ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ কি বিপদে পড়ে গেলাম, তিনবার আজান দিয়ে দিলাম কিন্তু সকাল হলো না। আমার নবী পাক বলল তাড়াতাড়ি করে চলে যাও, বেলালকে নিয়ে এসো। ওই বেলাল যতক্ষণ মেম্বারে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ সকালের আলো আর দেখতে পারবে না। যদি তোমরা সকালের মুখ দেখতে চাও বেলালকে নিয়ে এসো। হযরতে বেলাল বাড়িতে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছিলেন, আল্লাহর কাছে কাঁদছিলেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামগণ বেলালকে ডেকে আনলো। হযরতে বেলাল মেম্বারে চলে এলো। আল্লাহ রাসূল বলছেন বেলাল চলে যাও, তোমার জায়গায় তুমি চলে যাও, তুমি আজান শুরু করো। তোমার আজান আমার আল্লাহ পর্যন্ত আরশে মুআল্লায় বসে বসে শোনে, তোমাকে কেউ এখান থেকে বিতাড়িত করতে পারবে না। বেলাল আজান হাঁকো। তখন হযরতে বেলাল আবার আজান শুরু করেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। কারি সাহেব সাহাবা তিনবার আজান হেঁকে দিল, তারপরেও সকাল হলো না। হযরত বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শুরু করেছেন। সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে সূর্যের আলো তুলে সারা পৃথিবীটা আলোয় আলোকিত করে দিল। এটাই হলো আজান। এই আজান সম্পর্কে সবার হয়তো ধারণা নেই, তারপর আমরা তো মুসলমান, আমরা তো জানি এই আজানের কি মর্ম, আল্লাহ পাক আজানের মধ্যে কি নিয়ামত রেখেছেন। সেই আজানকে আজকের আমার বাড়ির ছেলেদেরকে তাদেরকে শেখাতে হবে আজানটা কি জিনিস। শেষ কথা খুব লিখছে শুনুন। আদেশ করে দয়াল নবী ও সাহাবারা বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায় আধার ঢেলে সূর্য যখন মুঝকে হাসি দেয়, তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। সেই আসে মিনারে হবে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের নয় যত ইশকের জালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা। আশিকের নয় যত ইশকের জালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা। আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের
আসল জান্নাত সুন্দর মদিনা এক সময় ছিল মদিনা আসল জান্নাত সংসার মদিনা আসল জান্নাত সংসার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসল জান্নাত সংসার মদিনা আসল জান্নাত সুন্দর মদিনা সবাই তো সরকারি পাগো কিছুই বোঝো না কিছুই বোঝো না সবাই তো সরকারি পাগল রে আমি ইমরান নর কিছুই বুঝি না কিছুই বুঝি না কামরা শুধু দিদারে আসল জান্নাত সংসার মদিনা আসল জান্নাত সংসার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসল জান্নাত সংসার মদিনা আসল জান্নাত সংসার মদিনা আসল জান্নাত مرحبا 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 يا نبي شمس الضحى يا نبي بدر الدجى يا نبي خير البرى يا نبي يا نبي يا نبي شمس الضحى يا نبي بدر الدجى يا نبي خير البرى يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي مرحبا نور على كمل بالا يا نبي مرحبا محبوب إلى عرش بالا يا نبي مرحبا نور على كمل بالا يا نبي مرحبا محبوب إلى مدينة بالا धारा नियत मेरी गोरिया अर्श होते अशिल धारा नियत मेरी गोरिया चली दरियाए मुगत शाबाग प्रेम तुम्हार या नबी चली दरियाए मुगत शाबाग प्रेम तुम्हार या नबी مرحبا نور على كمل بالا يا نبي مرحبا بإله
मदीना वाला या नबी मरहबा 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 या नबी शम्सुद दुहा या नबी बदरुद दुजा या नबी खैरुल वरा या नबी या नबी शम्सुद दुहा या नबी बदरुद दुजा या नबी खैरुल वरा या नबी या नबी या नबी या नबी या नबी या नबी मरहबा ऐ नूर आला कमली वाला या नबी मरहबा महबूब इलाह मदीना वाला एक टशो देखते बैकोल होने प्राणे चंचला एक टशो देखते बैकोल होने प्राणे चंचला मेरा नेर बुक भारा बैठा मिट बिकाते या नबी मेरा नेर बुक भारा बैठा मिट बिकाते या नबी मरहबा ऐ नूर आला कमल वाला या नबी मरहबा महबूब इलाह मदीना वाला या नबी मरहबा 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 या नबी शम्सुद दुहा या नबी बदरुद दुजा या नबी खैरुल वरा या नबी या नबी शम्सुद दुहा या नबी बदरुद दुजा या नबी खैरुल वरा या नबी या नबी या नबी या नबी या नबी या नबी मरहबा ऐ नूर आला कमली वाला या नबी मरहबा महबूब इलाह मदीना वाला या नबी मरहबा ऐ नूर आला कमली वाला या नबी मरहबा महबूब इलाह मदीना वाला या नबी हमको बोला या हबीब अल्लाह हमको बोला या रसूल अल्लाह हमको बोला या रसूल अल्लाह या रसूल अल्लाह हमको बोला या हबीब अल्लाह हमको बोला या रसूल अल्लाह हमको बोला गुंबद का उजाला भी देखेंगे कभी तो गुंबद का उजाला भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बोला या रसूल अल्लाह 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 हमको बोला हबीब अल्लाह धड़क उठेगा याद रखना भूल जाएगा धड़क उठेगा याद धड़कना भूल जाएगा
दिले बिस्मिल का इस दर पर तमाशा तमाशा देखेंगे दिले बिस्मिल का इस दर पर तमाशा तमाशा देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह 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 हमको बुलाना हबीब अल्लाह अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए सुनहरे चांदियों का नजारा हम भी देखेंगे सुनहरे चांदियों का नजारा हम भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह 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 हमको बुलाना या हबीब अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह तुम्हें खालिक मालिक तुम्हें मोहा मोहियान है तुम्हें मोहा अल्लाह तुम्हें खालिक मालिक तुम्हें मोहा मोहियान शाजिए जो सुंदर गौर आकाश माटी ए जागार अल्लाह तुम्हें खालिक मालिक तुम्हें मोहा मोहियान शाजिए जो सुंदर गौर आकाश माटी ए जागार तुम्हार शुक्र गुजार गौर तुम्हें तो बड़े नागार तुम्हें तो बड़े नागार तुम्हें बड़ो नागार महार अल्लाह तुम्हें खालिक मालिक तुम्हें मोहा मोहियान शाजिए जो सुंदर गौर आकाश माटी ए जागार अल्लाह तुम्हें खालिक मालिक तुम्हें मोहा मोहियान शाजिए जो सुंदर गौर आकाश माटी ए जागार तुम्हार शुक्र गुजार गौर तुम्हें तो बड़े महान तुम्हें तो बड़े महान तुम्हें बड़ो महान अल्लाह तुम्हें खालिक मालिक तुम्हें मोहा मोहियान शाजिए जो सुंदर गौर आकाश माटी ए जागार अल्लाह तुम्हें खालिक मालिक तुम्हें मोहा मोहियान शाजिए जो सुंदर गौर आकाश माटी ए जागार अल्लाह 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 पागल परबन शासन नदी स्रोतेर झरना धारा स्रोतेर झरना धारा पागल परबन शासन नदी स्रोतेर झरना धारा स्रोतेर झरना धारा पागल परबन शासन नदी स्रोतेर झरना धारा फूले फूले भरिए दिले कानन रोगों बागार फूले फूले भरिए दिले कानन रोगों बागार तुम्हार शुक्र गुजार गौर तुम्हें तो बड़े महान तुम्हें तो बड़े महान तुम्हें बड़ो महान अल्लाह तुम्हें खालिक मालिक तुम्हें मोहा मोहियान शाजिए जो सुंदर गौर आकाश माटी ए जागार अल्लाह तुम्हें खालिक मालिक तुम्हें मोहा मोहियान
সাজিয়েছো সুন্দর করে আকাশ মাটি এই জায়গায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কুন ফায়াকুনের মালিক তুমি তুমি সর্বদাতা তুমি সর্বদাতা কুন ফায়াকুনের মালিক তুমি তুমি সর্বদাতা তুমি সর্বদাতা কুন ফায়াকুনের মালিক তুমি তুমি সর্বদাতা রহমত বরকত কিয়ামতে ভরা যে অফুরা রহমত বরকত ভরা যে অফুরা তোমার শুকর গুজার করে তুমি তো বড়ই মহান তুমি তো বড়ই মহান তুমি বড় মহান 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 আল্লাহ তুমি খালিক মালিক তুমি মহা মহিয়ান সাজিয়েছো সুন্দর করে আকাশ মাটি এই জায়গায় আল্লাহ তুমি খালিক মালিক তুমি মহা মহিয়ান সাজিয়েছো সুন্দর করে আকাশ মাটি এই জায়গায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি আশা তুমি ভরসা তুমি ভালোবাসা তুমি ভালোবাসা তুমি আশা তুমি ভরসা তুমি ভালোবাসা তুমি ভালোবাসা তুমি আশা তুমি ভরসা তুমি ভালোবাসা তোমায় মানে তোমায় সরে তোমার জিকির হরদা তোমায় মানে তোমায় সরে তোমার জিকির হরদা তোমার শুকর গুজার করে তুমি তো বড়ই মহান তুমি তো বড়ই মহান তুমি বড় মহান 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 আল্লাহ তুমি খালিক মালিক তুমি মহা মহিয়ান সাজিয়েছো সুন্দর করে আকাশ মাটি এই জায়গায় আল্লাহ তুমি খালিক মালিক তুমি মহা মহিয়ান সাজিয়েছো সুন্দর করে আকাশ মাটি এই জায়গায় আল্লাহু আল্লাহ 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 আল্লাহ মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর চোখে পানি ঝরে ছোট কালের কথা পড়ে যখন মনে ছোট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নেই সংসারে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে ছোট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নেই সংসারে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো
তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে। সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আমরা ছেড়ে দাও ভাই, আমার শরীর দিকে একটু মায়াও হয় না তোমরা? ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাতা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাতা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। लाखों चौके नयन तारा लाखों चौके नयन तारा तेरी मोदेराई को फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दाता हुजूर जिंदाबाद फुरफुरा सिलसिला अगले सुन्नतुल जामात जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद नौशाद भाईजान जिंदाबाद फुरफुरा सिलसिला अगले सुन्नतुल जामात जिंदाबाद। फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दाता हुजूर जिंदाबाद फुरफुरा सिलसिला अगले सुन्नतुल जामात जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दाता हुजूर जिंदाबाद फुरफुरा सिलसिला अगले सुन्नतुल जामात जिंदाबाद। সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ভালো রাখুক, শোনার থেকে বেশি আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরহে দিল পুড়ে চারখার গো বিরহে দিল পুড়ে চারখার বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছাড় ছাড় জিয়া মা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছাড় ছাড় জিয়া মা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছাড় ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছাড় ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল বেকারার চাঁদ গোলামের জম ধরা গে প্রাণ বিরহে দিল বেকারার চাঁদ গোলামের জম ধরা গে প্রাণ ওরফানা লাগা জিকিরা তবশন ইয়া রাসূলুল্লাহ ওরফানা লাগা জিকিরা তবশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছাড় ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছাড় ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد इश्क किया करीब তোমার কদমে দিয়ে দেব জান আমার জীবনের যত কথা সবতে তুমি তোমারি না হৃদয়ে মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বনা তুমি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ 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 সাল্লাল্লাহু কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি দিয়ে বানায় খোদা এমন নূরের ঝলক যে দেখে তোমার দিকে হয়ে যায় মে পাগল কেউ আবার পায়ের ধুলা নিয়ে দেয় চোখে কাজল তুমি ফুলের শোভা তুমি নূরের আভা তুমি কাবারে কাবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি তুমি প্রাণের নবী তুমি প্রেমের ছবি শ্রেষ্ঠ মানবতায় তুমি আদর্শ রবি যে জায়গায় তোমার কথায় পেলে জীবন সফল দিশা ভাঙারে তয় ভরে তুমি আশা ভরসা তোমার পেয়ে করো ধন্য আল্লাহর আরশ রহমতের ওয়াই বরস সাল্লি আলা মুহাম্মদ 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 সাল্লি প্রিয় সব সাহাবারা আকাশের তারা কি ভালোবাসা তোমায় পেতে পাগল পাড়া জীবনের যে মায়া সর্বদা হয়ে ছায়া পাশে থাকে যেমন আধারে আলো ছায়া সুখে বা দুঃখে বিপদ মুসিবতে সবই তোমার সাথে সাল্লি আলা মুহাম্মদ 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 সাল্লি ইশকে কিয়া করিব তোমার কদমে দিয়ে দেবো জান আমার জীবনের যত কথা সবতে তুমি পারি না হৃদয়ে মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বড় তুমি সাল্লি আলা মুহাম্মদ 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 সাল্লি প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে এখন কি করে তাকিয়ে রয়েছে দেখো সব ওরা মনে করছে শিল্পী যে কি প্রশ্ন করবে তার ঠিক নেই তোমার মনে হয় আমি প্রশ্ন করবো তেঙ্গে তেঙ্গে ওর নাম কি এরা মনে হচ্ছে হ্যাঁ মোটর সাইকেলে ভুম ভুম এই বউটার বাড়ি কোথায় এসব প্রশ্ন করবো ওইসব নয় প্রশ্নটা কি শোনো আমার নিল কোথায় আমার নিল কোথায় আর কত বছর বয়স দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়স দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে জবাব দেব বুড়িমা বলতে পারলে জবাব দেব বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না প্রথম প্রশ্ন করেছিলাম নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কজন দেখি 1 2 হাত তোলো বাচ্চারা কারা বলতে পারবে কারা হাত তোলো ওখানে ওই এই মেয়েটাটা পেয়েছো তোমাকে আর দেবো না তুমি তো একটা উপহার পেয়েছো যারা পাইনি তাদের একটু দেই ওই মেয়েটাকে দাও ওর দেখি একটু উঠে দাঁড়া কি হাত তুলেছে হ্যাঁ ওটাকে দাও দেখি তো বলতে পারে কি দেখি দেখি বলো তোমার নাম কি আসুন পারবি কি থালা বাসন
কোনো শোনা গেছে না একটা? তাবাসসুম ও তাবাসসুম, আমি থালা বাসন শুনেছি। আমি সরি, আমি একটু বুড়ো হয়ে গেছি তো, একটু কালাপানা মানুষ। যাই হোক, বলে নবী পাকের জন্ম কোথায়? কাবা, কাবা ঘরে। কাবা ঘরে। নেক্সট, এই বাচ্চাটা ওর দেখি মা। তুই পারবি তো বলতে? চারটেই পারবি? মক্কায়। কোথায়? আচ্ছা মাইকটা ওখানে দাও। এই বিশৃঙ্খল করো না, ওঠো। কে বলবো? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। বলে নবী পাকের জন্ম কোথায়? মাইকটা চালু করে দাও ভাই। আল্লাহ রে আল্লাহ, কারে দিয়েছি রাজার পাঠ। ওই আল্লাহ, মাইকটা চালু করে দাও। চালু আছে? বলো। হ্যালো হ্যালো, সামনে সরে এসো, সামনে সরে এসো। আরে ব্রেক প্রবলেম হচ্ছে। এবার বলো। মদিনা শরীফে। নবীর জন্ম মদিনা শরীফে হয়নি? আরেকজনকে ওকে দাও, মেয়েটাকে দাও। এটাই লাস্ট, এটা না হলে ছেড়ে দেবো। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমরা বসো, তোমরা দুজন বসো। বলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছরে। 63 বছর। কে বলে দিয়েছে মনে? সত্যি কথা বল। সত্যি তো? 63 বছর বয়স। যারা জানো না তারা জেনে নেবে, এগুলো জানা দরকার। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের মায়ের নাম হচ্ছে আমিনা আর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আচ্ছা, আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা। মাশাআল্লাহ, শুনেছো সবাই? উত্তর সঠিক দিয়েছে কিনা? একটু তকবীর দাও না, আরাই তাকবীর। জোরে দাও না, আরাই তাকবীর। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট বোনটিকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা এই বাচ্চাগুলোর জন্য। তবে এগুলো আমাদের প্রত্যেকের জানা জরুরি। যাই হোক, এবার বড়দের প্রশ্ন করবো। পেছনে অনেক ভাইরা আছে মনে হয়। ভাই একটু আছেন তো নাকি? হ্যাঁ, পেছনে যে আমার ভাই বাবুরা চাচারা আছেন, আপনাদের প্রশ্ন লজ্জার কারণ নেই। এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে, আজকের ইসলামকে ভালো করে জানতে হবে। বড়দের জন্য প্রশ্ন করছি, পেছনে আমার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা আছেন তাদের জন্য প্রশ্ন। কি প্রশ্ন শুনবেন? এবার প্রশ্ন করে আমার বড় ভাই যারা, এবার প্রশ্ন করে আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড়দের জন্য প্রশ্ন করলাম। ইসলামের মোট মূল ফরজ হলো 5টা। ইসলামের অনেক ফরজ, অনেক ফরজ, তার মধ্যে মূল ভিত, ইসলামের ভিত হলো 5টা। এই 5টার মধ্যে দুটো আমি বলে দিলাম, নামাজ আর রোজা। এই নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে মূল ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন একটু হাত তোলেন, আমার ভাইরা বাবুরা চাচারা, কেউ যদি থাকেন একটু হাত তুলেন। যে নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ কি কি? কার জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে, এবং কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাত তোলেন তাড়াতাড়ি, সময় নষ্ট করেন না, তাড়াতাড়ি। কই? এইদিকে আছে দাদা ভাই, হাত তুলেছে। মাইক দাও। থাক, পেছন থেকে হাত তুলতে হবে না, সামনে হয়ে গেছে, দাও। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাইকে, যিনি একদম পাশেই আছেন। একটু দাদা ভাইয়ের নামটা শুনে নেবো। আব্দুল সালাম মোল্লা। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি নাকি? এখানে। বলেন নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? কলেমা, হজ, যাকাত। হজ, যাকাত এবং কলিমা। নামাজ রোজা, হজ, যাকাত, কলিমা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি?
ওটা সঠিক খেয়াল নেই। আচ্ছা আমি একটু সহজ করে দিচ্ছি। নবী পাকে চারজন সাহাবা, হযরত আবু বকর, হযরতে উমর, হযরত ওসমান এবং হযরত আলী, এই চারজনের মধ্যে একজনের জন্ম কাবার মধ্যে। হযরতে উমর, হযরত আবু বকর, হযরত ওসমান এবং হযরত আলী, এই চারজনের মধ্যে একজনের জন্ম হয়েছে। বলেন একটা ঢিল মারেন দেখি। হযরত আলী। হ্যাঁ সঠিক উত্তর। হযরতে যেখানে ঢিল মেরেছেন সেখানে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজরে আসওয়াদ। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ ভাইজানকে, অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। এগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে বসিরহাটের মেয়েরা ভালো, নিঃসন্দেহে কোনো কথাই হবে না, যেহেতু আমি সব বসিরহাটেরই জামাই, যেহেতু আমি জানি এখানকার মানুষ কতটা ভালো। আলহামদুলিল্লাহ বসিরহাটের মানুষ সত্যি অনেক ভালো, বিশেষ করে আমার মা বোনেরা। এই গ্রামের মেয়েরা তো নামাজের পাটি ছাড়া ওঠে বলে মনে হয় না, কি বলো ভাই? হ্যাঁ, আর আমি শুনেছি আমার ভাইয়ের আমার সঙ্গে কথা বলেছে, আমাকে বলে চল ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে স্বামীর পা ধরলে আর ছাড়ে না, খুব সেবা করে, বাপরে বাপ, বলে এদের মতন মেয়েই হয় না। বলে বসিরহাটের মেয়েদের বিয়ে করে জীবন ধন্য হয়ে গেল, এরা স্বামীর সেবা খুব ভালো করতে পারে। আমার মা বোনদের জন্য প্রশ্ন শুনবেন। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে? সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে? মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে? মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মায়েদের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? যাও চলে যাও, ডাকছে পানে যাও। আমি জানতাম যে বসিরহাটের মানুষ, বসিরহাটের সবাই উত্তর দিতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল, যেহেতু সবচেয়ে বেশি আলেম ওলামা তো বসিরহাটেই আছে, তাই না? ঘরে ঘরে আলেম ওলামা, আলহামদুলিল্লাহ এখানকার মা বোনের অবশ্যই ভালো হবে। ওই মাইকটা কাটবে না তো? কাটবে না তো? ভালো চেক। হ্যাঁ মাশাআল্লাহ। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? কয়জন মেয়ে কয়জন স্ত্রী? খাদিজা কোবরা ভাই খাচ্ছে না তো? আমি বললাম কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? 3টে মেয়ে আর 4টে মেয়ে আর তিনটে ছেলে। আমি ছেলের কথা জিজ্ঞেস করিনি মা, আমি বলেছি কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী। ওনার কাছে থেকে শুনে কেউ বলে দাও একজন, জোরে বলো। 4টে মেয়ে। হ্যাঁ, 4জন মেয়ে এবং স্ত্রী। নেক্সট করো, উনি না পারলে নেক্সট করো। এদিক চলে এসো, হাত তুলে সেদিকে এসো, মাইকটা নিয়ে চলে এসো। এই তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো, বসো, মাইকটা নিয়ে চলে এসো। ইনি হাত তুলেছেন, একে দাও। বলবে? ঠিক আছে। নবী পাকের কয়জন মেয়ে ছিলেন, কয়জন স্ত্রী ছিলেন? 4জন মেয়ে আর 11 জন স্ত্রী। সঠিক উত্তর। 4জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হয়নি, হয়নি।
এখানে একজন হাত তুলেছে, ওনাকে দাও। শেষ প্রশ্নটা উনি বলতে পারে কিনা দেখি। ওই যে রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারী কি আল্লাহ নিজেই সালাম দিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা। সঠিক উত্তর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক অনেক ধন্যবাদ। এখন কি করা যায়? একটা তো উপহার তো একটা, তাহলে দুজন ক্যান্ডিডেট কাকে দেওয়া যায় বলো? এখান থেকে কেটে হাফ করে দিই নাকি? আচ্ছা, আর একটা আছে, দাও, দিয়ে দাও। আর কি করা যাবে? দুজন যখন উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। চলে এসো, মাইক নিয়ে চলে এসো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা। বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু বসে বসে গাইছি। হ্যাঁ, কেউ যেন মনে ব্যথা নেবেন না, আমি একটু বসে বসে গাইছি, যেহেতু বয়স হয়ে গেছে তো, বুড়ো হয়ে গেছে, ওই জন্য। যাই হোক, জোরে সোরে হবে, সবাই মিলে যার গলায় যত জোর আছে সে তো জোর নিয়ে বলবে আই লাভ ইউ। এখনো হয়নি, আরো জোরে গাইতে হবে, আরো জোরে, যার গলায় যত জোর তত জোরে। যারা চলে গেছে তোমাদের আওয়াজ যেন ফিরে আসে আবার। জোরে হোক, জোরে হোক। I love you, I love you, I love you, Medina, I love you, Medina, I love you, Medina, I love you, Medina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা, I love you, Medina, 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 জোরে জোরে জোরে। I love you, I love you, love you, love you, love you. ঠিক আছে, আওয়াজ তখন এর থেকে কত এই, জোরে আরো আওয়াজ সামনে দে তো, ঠিক ওদের মুখ দেখা যাচ্ছে না, এটা সরা, আর একটু সামনে দে। এগোছি, গজল বই আর নেই মনে হয় নাকি? আছে, আর আছে, আর দিবি? আর একটা দিবি? আচ্ছা, আর একটা ফ্রি দেবে বলছে। এরপর কিন্তু ফ্রি দেওয়া হবে না, এরপর নিলে টাকা দিয়ে নিতে হবে, ঠিক আছে? আর একটা ফ্রি দেবে বলছে আক্তার এখন। আর একটা দেওয়া হবে যে জোরে সোরে আওয়াজ লাগাতে পারবে। যেহেতু আমি প্রথমবার এখানে এলাম, ওই জন্যই আমি তোমাদেরকে উপহারগুলো দিচ্ছি। যাই হোক, একবারই হবে একটা বই তোমাদের উপহার তোমরা পাবে, যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে। দেখে I love you, বুড়ির জন্য তো জান দিয়ে দিবি তোরা, দেখতে পাচ্ছি কি সর্বনাশ। জোরে হোক। I love you, I love you, I love you, Medina, I love you, Medina, I love you, Medina, I love you, Medina. তোমায় যে না বসবে ভালো, তোর জানি যার কালো, তোমার ইশকে যে জন ডোবে সে মনে হয় নূরে আলো, তোমায় যে না বসবে ভালো, তোর জানি যার কালো, তোমার ইশকে যে জন ডোবে সে মনে হয় নূরে আলো, ভেরি 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 ফর তোমার নূরে সমা, ভেরি 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 ফর তোমার নূরে সমা, চাহত আমার পূরণ কর, চাহত আমার পূরণ কর, একবার দিতে চুমা, I love you, I love you. বলেছে সবাই? হ্যাঁ, ভালো আওয়াজ। একটু বেড়েছে নাকি? আচ্ছা, এবার একবার ইউটিউবার ভাইরা তোমরা একবার বলবে আই লাভ ইউ মদিনা। এরা বলে না কিছু। চাচা খবর ভালো তো? একটু একটু আই লাভ ইউ হবে? বলছে গালে পান, ওই জন্য গালে আগে থেকে পান দিয়েছে, জানে ইমরান যেখানে থাকবে আমার অবস্থা তো খারাপ করবে, ওই জন্য গালে আগে থেকে পান দিয়েছে। আচ্ছা, ওই পান নিয়ে একবার বলেন তিনি আই লাভ ইউ মদিনা। হ্যাঁ, ফেলে দিয়ে আসতে হবে না ওইভাবে, কারণ আপনি সারাদিন পান খাচ্ছেন, যখন ভাবি ঘরে থাকে, হ্যাঁ, আপনি ভাবির কাছে যখন যান একবার ওই পান কি ফেলে যান আপনি? আপনি কি যদি বলেন আই লাভ ইউ, ও তো পান গালে থাকলে আই লাভ ইউ হবে, তাই না? একটু জোরে সোরে হোক, নবীর জন্য আই লাভ ইউ হবে। I love you, I love you, I love you, Medina, I love you, Medina, I love you, Medina, I love you. চাচা চাচা, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা, I love you, Medina, I love you, Medina, I love you, Medina, ভালোবাসার মেলা দেখি শপিং মল আর মার্কেটে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকটে, ভালোবাসার মেলা দেখি শপিং মল আর
আর খেতে ছুটে যায় দিঘা গোয়া ভিক্টোরি গাড়ি করে আমি বোকা ইমান পাকা মুস্তাফা দিওয়ানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা দিওয়ানা নবী দিলে চলে চলে নবী দিলে চলে আমি শুধু মদিনা I love you Medina I love you Medina I love you Medina I love you Medina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আর তো হতে যাবো ছোট আর তো হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you Medina I love you I love you Medina I love you মন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী ছেলে অন্যকে হো নয় রতনকে রতনী ছেলে অন্যকে হো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হবেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো দয়ার নবী দাঁড়ে 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 ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিত আল্লাহ রাসূল কোনদিন 1টায় বাড়ি আসে কোনদিন রাত 2টোয় আসে কোনদিন রাত 3টায় আসে দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে সারা এলাকা ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে রাত 1টায় হোক 2টোয় হোক বা 3টায় হোক দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারত একবার দয়ার নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি নবী পাক রাত 1টায় আসুক 2টায় আসুক আর 3টায় আসুক একবার টোকা মারত সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল প্রশ্ন করে ও খাদিজা তুমি কি ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারিয়া দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে আপনার অপেক্ষার দরওয়াজার গোড়ায় আপনার জন্য আমি বসে থাকি আহা স্বামীর প্রতি কি ভালোবাসা হ্যাঁ স্বামী বাইরে আছে বলে স্ত্রী দরওয়াজার গোড়ায় বসে আছে স্বামীটা কখন বাড়ি আসবে পথে বসে আছে আর আঙ্গা ঘরের সতী সাবিত্রীগুলো ওরে আল্লাহ আমাদের ঘরের ছেলেরা যদি অফিস থেকে রাত 12টার সময় বাড়ি যায় আল্লাহ রাসূল ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলে দরজা খুলে যেত আচ্ছা মনে হয় আমাদের ঘরের মেয়েরা আমরা বাড়িতে একবার টোকা মারবো আর আঙ্গা গিন্নিগুলো দরজা খুলে দেবে হ্যাঁ এরকম মনে হয় টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে শেষে রেগে গিয়ে এক লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেটে গেল ভেঙে গেল তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে ওই আবার সকালবেলা পাশের বাড়িতে গল্প দেবেন আমার স্বামী জানিস আমার কেমন ভালোবাসে আমার স্বামী আমার সোনার চাঁদ না ওরে আল্লাহ আম্মাজান খাদিজার উপরে সব আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেমন ভালোবাসতো স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে কবি লিখছে শুনুন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায়
সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় পরের দিন আবার বাড়িতে এলো নবী পাক দরওয়াজায় আবার টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কি কষ্ট পেলেন কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা এখন তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়েও জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলছেন খাদিজা কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর চাওয়া আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবকে খুব ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আপনার পায়ে ছাদ থাকলে কবর আমাকে আযাব দেবার সাহস পাবে না আর তিন নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরে তারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটে আবদার রাখবেন নবী পাক বলছেন খাদিজা তুমি চিন্তা করো না আমি নবী তোমার তিনটে আবদারই পূরণ করব আমি নবী কবুল করলাম তোমার তিনটে আবদারই রাখবো এখানে আমার অনেক মায়ের আছেন আচ্ছা আপনারা বলেন দিনই স্বামীর কাছে কেউ কোনোদিন এরকম বলেছে এগো আমি মরে গেলে জুম্মার দিন নামাজ পড়ে আমার খবরটা একটু জিয়ারাত করো একটু ফকির মিসকিনদের দাওয়াত করে খাইও একটু ইমাম মুয়াজ্জিনদের ডেকে মাদ্রাসার বাচ্চাদেরকে ডেকে একটু কলমাখানি করে একটু বাড়ি এলাকার মানুষদের খাইও একটু শিশু বাচ্চাদের দান ধ্যান করো এরকম আমার ঘরের মেয়েরা বলে ওই সব না বলে ঈদ হয়ে গেল বকরিদ হয়ে গেল আমাদের ওলা একটু দিঘায় লেগালে না একটু বকখালি লেগালে না ওরে আল্লাহ আমার মায়েদের আবদার শুনলে চোখ কপালে উঠে যাবে কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর কাছে কেমন আবদার করেছিল কবি লিখছে দেখেন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে সামনে আমায় ঝুঁকা কাফন করে কবরের চারিপাশে ঘুরতে ঘেটে ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার করেছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে নবী পাকের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার করেছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে নবী পাক কবরে নামলো একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর মুখটাকে কিবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘুরিয়ে দেয় আম্মাজান খাদিজার মুখ ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়
আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘুরে না? আবার একবার চেষ্টা করলো, তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কেবলার দিকে ঘোরানো যাচ্ছে না। এমন অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে উপর থেকে ডাইরেক্ট প্রতিনিয়ত দেখতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আহা, কেমন নারী ছিলেন আম্মাজান খাদিজা। আল্লাহ বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখ কবরের মধ্যে কেবলার দিকে ঘুরিয়ে দে, শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখতে থাকবো, ওই জন্য মুখটাকে আমি আল্লাহ আমার দিকে করে রাখলাম। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক যাকে সালাম দিয়েছিল, এই হলো সেই খাদিজা। শেষ কথায় কবি লিখছেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই। খাদিজা যে দেখবো বলে আমি সর্বদাই, ও খাদিজা যে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ হয়েছে, আরো জোরে হোক। আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিল করা দে, দু জাহানের বাদশা নবী কামিল করা দে। আমার মনের ঘরে রেখেছি যা রে, মনের ঘরে জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। এবার ঠিক আছে, এবার ঠিক আছে একটু। মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে হবে, যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দেবে। দেখি একটু ইকোটা বাড়াও। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল করা দে, দু জাহানের বাদশা নবী কামিল করা দে। আমার মনের ঘরে রেখেছি যা রে, মনের ঘরে রেখেছি যা রে, দু জাহানের বাদশা নবী কামিল করা রে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। না এখনো দেখিনি, তুমি চালাও আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, দুটো ছন্দ গাইবো। হ্যালো হ্যালো হ্যালো, এ কি হ্যালো, কোনো সাউন্ড নেই, এত স্লো হচ্ছে গানে গানে। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, প্রথমে ঠিক ছিল সাউন্ডটা, হঠাৎ করে কি হলো দেখো। হ্যালো চেক চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 হ্যালো। দুটো ছন্দ গাইবো, যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে, ঠিক আছে? এক আওয়াজে সবাই মিলে চলো। মোরা যদি জানাওয়ালা, হয়নি, এখনো হয়নি, এখনো হয়নি, আরো জোরে হবে। মোরা যদি জানাওয়ালা, ওই লাগে আরো ঝরে ঝরে মদিনা দেখা লাগে, সবাই মিলে ঝরে ঝরে ঝরা যদি জোরাওয়ালা পাখি হতা, ওই মদিনা দেখা লাগে, উড়ে যেতাম, ওই মদিনা দেখা লাগে, উড়ে যেতাম। নয়ন
জাহানের বাদশা নবী সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কোনটা সামনের এই ছেলেটা কোনটা বলো তো কোনটা এই যে লাল গেঞ্জি দেখো, লাল এটা, তোমার এটা? সামনে লাল গেঞ্জি, ভালো আওয়াজ দিয়েছে আওয়াজ মানে কি? ওটা দাঁড়া ওর দেখি গলা শির এরম ফুলে যাচ্ছে। আচ্ছা কোচি আমি বললাম একটা দামি উপহার দেবো। আচ্ছা দামি উপহার তুই কি মনে করছিস আমার বাড়ি কি তোর নামে লিখে দেবো? তাহলে কি এমনি? আচ্ছা আচ্ছা উপরে আয়, এদিকে আয়, এদিকে চলে আয়, এই দেখ এদিকে আয়, উপরে আয়, হ্যালো হ্যালো চল আবার কি করলে, চলে আয়, উপরে চলে আয়। একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে। এই একজনকে পেয়ে গেছি আমি, আর একজনকে নেব। জানি না কে জোরে আওয়াজ দেবে, আর একজন কে আসতে পারবে আমার কাছে। তবে আমার বাড়ি ঘরদর কিন্তু কারোর নামে লিখবো না। এখন বাপরে বাপ তুই ঘেমে গেছিস পুরো, কি সর্বনাশ। এই পাহাড় দিকে এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ রে আল্লাহ, আমি একটা উপহার দেবো বলেছিলাম, এখন আমি উপহারের নামটা যদি বলি এ আমার ধরে মারবে না তো, এখান থেকে ঠেলে ফেলে দেবে। যদি বলিস কেন, ও মনে করবে যে শিল্পী বললো দামি উপহার দেবে আর উপহারটা এটা, এই জন্য আমরা জোরে আওয়াজ দিচ্ছি। তোরা শুনবি কি উপহার? সবাই বুড়িমা গজল শোনা হয়েছে? সবাই শুনেছো বুড়িমা? সত্যি শুনেছো? হ্যাঁ, এখন নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা তো আর বলবো না। এখন যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? মন খারাপ হয়ে গেল, এরা মনে মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি, একটা ইয়াংপানা দিলে নাই হতো নাকি, কাজ হতো, বুড়িলে হবে কি। তবে এই বুড়ি সাংঘাতিক বুড়ি, যে পাবে খুব খুশি হবে। একজনকে পেয়ে গেলাম, ওকে বুড়িমা দেওয়া হবে, আর একজনকে নেওয়া হবে। রেডি আছো সবাই? যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা দেওয়া হবে। চলো চলো। আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী। কারে তুলি আমি নিজেই কনফিউজ। মেয়েদের ভিতর থেকে না, এই দাঁড়া মনে দাঁড়া, একজন ছেলে হয়েছে, তোরা বস। কোন মেয়েটাতে তুলবো তুমি বলো? কোন মেয়েটা ভালো আওয়াজ দিয়েছে বলো? আমার মনে হচ্ছে সামনেরটা ভালো দিয়েছে, সামনেরটা। এই মেয়েটা? ওর দিকে ওটা দাঁড়া মা, এটা হ্যাঁ এ ভালো আওয়াজ দিয়েছে আমার চোখে। একছি আওয়াজ দিয়েছি, সত্যি কথা বল, নাহলে তোর বিয়ে হবে না কিন্তু। সত্যি বল একদম। আইদিকে মাশাআল্লাহ, আমি দুজনকে পেলাম। আমি প্রত্যেক জায়গায় একটু সময় নষ্ট হয়, তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটা গজল আমি গাই। কেননা দেখেন এখন এই মানে এই যুগে এসে এখন আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা গান থেকে দূরে আছে। ঘরের মেয়েরা যারা টিভি টেলিভিশন নিয়ে পড়ে থাকতো তারাও গান থেকে দূরে, এই গজলের জন্য তারা গজল ভক্ত হয়েছে, বাচ্চাগুলো গজল ভক্ত হয়েছে। ওই জন্য প্রত্যেকটা প্রোগ্রামে এদেরকে আনন্দ দিতে হয়। এখন এই দুজনকে আমি উপহার করব। এখন বলেছি আমি, দাও ওদের কাছে মাইক দাও, আমি কথা বলি, এর কাছে দাও। এদিকে সরাই মা, তো এদিকে সরে, এদিকে সরে, মাইকটা ধরো, সরে এসো এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তোমার নাম কি? ঈশানা খাতুন। এখানে বাড়ি এই গ্রামে? এই গ্রামে বাড়ি? বিয়ে হয়ে গেছে তোমার? না। কেন হয়নি? আচ্ছা ঠিক আছে, এদিকে এসো। এই শাহরুখ খান এদিকে, এদিকে দাও, ওর কাছে মাইকটা দাও। আসসালামু আলাইকুম। ওরে বাপরে, গলা তো চানাচুর হয়ে গেছে ওর। তোমার নাম কি? কি? সাইকেল গাজি? সাইকেল? ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ফুলবাড়ি। এই গ্রামে? এই গ্রামে, মাশাআল্লাহ। কি উপহার দেবো বলেছি আমি? এখনই বলে দিলাম তো, কি উপহার? জোরে বল। বুড়িমা। বুড়িমা নিবি? তুমি তো বললে তুই নিবি, হ্যাঁ কি না বল? নিবি নি বুড়িমা? তোর আব্বা বকবে? মানে তুই নিবি বুড়িমা? নিবি? ওর কাছে মাইক দে। ও জি নেব। শিওর একদম? তোর আব্বার ফোন কর, বল আব্বা টোটালি ওসব বুড়িমা বেঁধে গেছে লটারিতে।
ও নেবে না বলেছে, ঠিক আছে ওকে তাহলে বুড়িমা দেওয়া হবে না, একে দেওয়া হবে। দাও এই যে বুড়িমা, এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার গজলের বই। তুই মনে করছিস আমি রাজার থেকে বুড়ি ধরে আনবো তোর দেওয়ার জন্য, তোর ঘাড়ে তোলার জন্য? হ্যাঁ, কি সর্বনাশ। এটা হচ্ছে বুড়িমা, বুড়িমা। এই বসো, তোমরা বসো। এটা হচ্ছে আমার গজলের বই। যেহেতু বাচ্চারা এখন গজল ভক্ত হয়েছে, এরা মাইক যখন পায় গজল বলে, কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলে বই বার করা। আমার লেখা, আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে। এর নামই হয়েছে বুড়িমা, বুড়িমা। এটা দিলে খুশি তো? অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, এবং এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি। আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের গান্ডের হিসাবে কবুল করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন।